প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, বিশেষ করে প্রথম শ্রেণীর ছেলেমেয়েদের জন্য, এটা দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েদের জন্য খুব কার্যকর বই, মাই থার্ড অ্যাক্টিভিটি বুক অনুজোশী। এটা ম্যাকমিলান পাবলিশার্স থেকে, ম্যাকমিলান পাবলিশার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এখান থেকে বইটি প্রকাশ করা হয়। এই বইটা অ্যামাজন মানে অ্যামাজনে অর্ডার দিলে পাওয়া যায়। বইটার দাম একটু বেশি, তার জন্য সবাইকে কিনে দিন এটা জোর করে বলতে পারি না। এই বইটার আমরা এর আগে 39 পৃষ্ঠা পর্যন্ত করেছি, আজকে 40 পৃষ্ঠার থেকে করব। এখানে খুব সুন্দর একটা কাজ আছে, কালার দোজ হুইচ ক্যান ফ্লাই। তাহলে যেগুলি উঠতে পারে সেগুলিকে রং করতে বলছে। এবার আমি আজকে যেহেতু রং করা নেই, সেই জন্য তোমাদের আমি আজকে রং করাটা পুরোটা দেখাবো না, খালি এখানে আইডেন্টিফাই করে নাও যে কোনগুলো উঠতে পারে। গরু, কাউ উঠতে পারে না, বাটারফ্লাই উঠতে পারে। তাহলে বাটারফ্লাই আমরা একটা আজকে প্রতীকী রং করে দিচ্ছি, তার মানে এটা রং হবে। কার উঠতে পারে না, কার উঠতে পারে। অনেক সময় ওই গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা বলি না যে উড়ে চলে এলাম, কিন্তু তোমাদের ক্ষেত্রে এখানে ঠিক হবে না, কার উঠতে পারে না। আর তারপরে কি আছে এখানে, আউল, প্যাঁচা। তা প্যাঁচা উঠতে পারে, প্যাঁচা নিশাচর প্রাণী, এরা রাত্রিতে শিকার ধরে এবং ওড়ে। তা প্যাঁচাকে আমরা ধরে নাও এখানে হালকা করে একটা রং করে দিচ্ছি, তোমরা পরে এই রং করবে। তোমাদের বাবা মাকে বলেছিলাম যে এই বইগুলো কিনে দিতে। আমি যে বইগুলো বলি সেই বইগুলো অসম্ভব ভালো, এই বইগুলো কিনে প্র্যাকটিস করবে। বা আপনাদেরও বলছি, বইগুলো কিনে দিলে দেখবেন ছেলেমেয়েরা এই বই নিয়েই বসে আছে, প্রচুর পড়তে পারবে। এতে পড়ার জিনিসও খুব সুন্দর, খালি আঁকা এবং রং করা তা নয়। এটা হেলিকপ্টার নয়, এরোপ্লেন, এরোপ্লেনই ধরো। তাহলে এরোপ্লেন এটাও উঠতে পারে, এরোপ্লেন অবশ্যই উঠতে পারে। তাহলে এরোপ্লেনের আমরা যে কোনো একটা ডানা রং করে দিচ্ছি, পরে পুরো এরোপ্লেনটা তোমরা বাড়িতে রং করবে। An aeroplane can fly high in the sky. আকাশের অনেক উঁচুতে এরোপ্লেন উঠতে পারে। An aeroplane, an owl, a car, a cow, a butterfly, এরকম। তারপরে ক্রো, এটাও উঠতে পারে। কাক তো উঠতে পারে, তোমাদের জানা। এটাও একটা অংশ, সেটা রং করে দিচ্ছি, তোমরা পরে ধৈর্য ধরে রং করবে। রং করবার সময় বাইরে যেন না যায়, এটা খেয়াল রাখবে। এরপরে টর্টয়েস উঠতে পারে না, এটা ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে, এও উঠতে পারে না। এবার দেখো মুশকিল হচ্ছে পিকক। পিকক পাখি তো, কিন্তু ময়ূর উঠতে পারে না। কিন্তু আমরা এমনিতে সে আকাশে একদম উড়ে বেড়াচ্ছে এই জায়গার থেকে নয়, মোটামুটি বাচ্চা ছেলে যেহেতু, তোমরা এখানে ময়ূর উঠতে পারে, কিছু দূর হলেও উঠতে পারে। তা এইরকম করে আমরা কাজগুলোকে সারবো। একদম যে আমাকে উঠতে পারে মানে যেমনি ঘন্টার পর ঘন্টা উড়বে এরকম ব্যাপার না, কিন্তু ময়ূর উঠতে পারে। তাহলে আমরা ময়ূরকে রং করব, কম দূর হলেও উঠতে পারে। তাহলে এরকম করে ময়ূরের সমস্ত পেখমগুলোকে সুন্দর করে তোমরা রং করবে। ময়ূরের ক্ষেত্রে বিভিন্ন রকম রং ব্যবহার করা যায়, সেই রঙগুলো ব্যবহার করলে দেখবে ময়ূরটা খুব ভালো হবে। তাহলে 48 পৃষ্ঠার কাজ আমাদের হয়ে গেল। এবার এখানে খুব সুন্দর কাজ আছে, বার্ডস, ম্যাচ দ্য নেম অফ দ্য বার্ড উইথ দ্য পিকচার। তাহলে ছবিতে যে পাখিগুলি আছে সেই পাখিগুলির সঙ্গে ম্যাচ করতে বলছে। ম্যাচ করতে গিয়ে আমরা কী করবো, দাগ টানবো। তাহলে আউল, এখানে আউল আছে। তারপরে ক্রো, এখানে ক্রো। পিকক, পিকক এখানে আছে। প্যারট এখানে আছে। পিজন এখানে আছে। ডাক এখানে আছে। ইগল এখানে আছে। স্প্যারো এখানে আছে।
তাহলে চলো দাগগুলো টেনে দিই। আউল, ক্রো, পিকক, প্যারট, পিজিয়ন, ডাক, ঈগল আর স্প্যারো। এইবার তোমরা ভাবছো যে এত সহজে পৃষ্ঠার পর পৃষ্ঠা আমরা করে নেবো, নিয়ে একদিনে বই শেষ করে দেবো, তা কিন্তু হবে না। তোমাদের কাজটা কি বলো তো, এরপরে এগুলোকে লিখবে একবার, দেখো তাহলে বানানগুলো ভুল হবে না। তাহলে আউল, আউল না লিখে অ্যান আউল লিখব। কেন? আউলের ও হচ্ছে ভাওয়েল সাউন্ডিং লেটার, তাহলে আউলের ক্ষেত্রে একটি প্যাঁচা, অ্যান আউল, ও ডাব্লু এল, তার মানে এখানে লিখব একটি প্যাঁচা। তাহলে কি হবে, তোমার হাতের লেখা ভালো হবে আর বারবার নিজে লিখতে লিখতে বানান ভুল হবে না। তারপরে ক্রো, এ ক্রো, CROW, একটি কাক। তারপরে এ পিকক, পিকক, PEACOCK, পিকক। এই পিকক মানে হচ্ছে ময়ূর, ছেলে ময়ূর, কক মানে মোরগ, আর পিহেন, পিহেন মানে হচ্ছে ময়ূরী। তাহলে এটা একটা নতুন জিনিস আমরা শিখলাম। এই জন্যই খালি পড়বো আর ঝপঝপ করে কাজ করে যাবো তা কিন্তু নয়, আমাকে এর থেকে অনেক কিছু শিখতে হবে। পিকক, পিহেন, তাহলে পিকক মানে হচ্ছে ময়ূর, একটি ময়ূর, ম অন্তস্থ দীর্ঘ র, ময়ূর। তারপর হচ্ছে প্যারট, এ প্যারট, PARROT, প্যারট, একটি টিয়া। এ পিজিয়ন, একটি পায়রা। তারপরে এ ডাক, ডাকের বাচ্চাকে ডাকলিং বলে, মানে বেবি ডাক, ডাকলিং। পরের পৃষ্ঠা দিয়ে আছে দেখবে কাজ। তাহলে একটি হাঁস, হাঁসকে ভালোভাবে সাধু ভাষায় কী বলে, হংস। বাঁশকে বলে বংশ। তারপর হচ্ছে অ্যান ইগল, কেন কি ই ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড লেটার, EAGLE, ইগল থেকে ইগলেট, ইগলের বাচ্চাকে ইগলেট বলে। তাহলে অ্যান ইগল মানে হচ্ছে একটি ইগল, আর সবশেষে হচ্ছে স্প্যারো, SPARROW, একটি চড়ুই পাখি, একটি চড়ুই। তাহলে এরকম করে আমরা সবগুলোই লিখবো, একবার লিখলে হাতে লেখা ভালো হবে, বানান ভুল হবে না। এরপরে এখানে এটা খুব সুন্দর দিয়েছে কাজ, এই কাজটা আমি তোমাদের দিকে দেখিয়ে দেবো একটু সময় লাগলেও। থিংস
দে গিভ আস, তাহলে এখানে যে সমস্ত পশু পাখি প্রাণী আছে তারা আমাদের কি দেয়, তার একটা চার্ট তৈরি, মানে চার্ট তো নয়, তার একটা ডায়াগ্রাম তৈরি করেছে। এটা দেখো হেন, হেন থেকে আমরা সহজেই বুঝতে পারছি মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, ভেড়া তার থেকে আমরা লোম, ভেড়ার লোম থেকে পশম তৈরি হয়, উল, ভেড়ার লোম থেকে উল পাই, আর এখানে হানিবি, তার থেকে আমরা হানি পাচ্ছি। তাহলে কানেক্ট দ্য অ্যানিম্যালস উইথ দ্য থিংস দে গিভ আস, তাহলে প্রাণীগুলি আমাদের যা দেয় সেগুলিকে যোগ করতে বলছি। তাহলে এখানে দেখো উল নীল রঙের আছে, আমি নীল রঙ নিয়েছি, নীল রঙ নিয়ে এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পুরোটাই নীল রঙ করব। তাতে অন্য কিছুর সঙ্গে যদি ক্রস হয়ে যায় সে হোক, রং ব্যবহার করলে কী হবে, তুমি অনায়াসেই বুঝতে পারবে যে কোনটা কার সঙ্গে যুক্ত। তাহলে পুরোটাই নীল রং করলাম। তাহলে ভেড়া, তার থেকে আমরা উল পাচ্ছি। এরপরে হানি, এখানে হানি বি আছে, বি মানে মাছি, কিন্তু হানি বি, ফ্লাই মানেও মাছি হয়, বি মানে মৌমাছি, হানি বি আর বি আমরা একই সঙ্গে বলতে পারি। তাহলে এখানে হানি বিকে তার সাথে হানি যোগ করে দিলাম। এরপরে কি হচ্ছে, তাহলে হানিবির সঙ্গে হানি যোগ হয়ে গেল। এরপর আছে কাউ, কাউয়েরটা কী করবো বলো তো, এটা সাদায় রেখে দেবো, তাহলে মিল্কের সঙ্গে রঙটা মোটামুটি মিলে যাচ্ছে। আর সবশেষে আছে এখানে হেন, হেনের সঙ্গে এগ, তার আমরা একটা যে কোনো কালার দিয়ে দেবো। এটা ব্রাউনের মধ্যে আছে তাই দিয়ে দিই। তাহলে এখানে ডিফারেন্ট অ্যানিম্যালস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস, এগুলো আমরা শিখলাম যে কে আমাদের কি দেয়। দেখতে দেখো খুব সুন্দর লাগছে। তাহলে এরকম করে আমরা কাজটা করব। এর পরের পৃষ্ঠা দেখো খুব সুন্দর, এগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু দুদিন পরেই ভুলে যাবে। সেই জন্য সবসময় বলবো লিখে করতে। বাবা মা যদি আপনারা শুনছেন আমার ভিডিও, তাহলেও বলবো ছেলে মেয়েদের সবসময় বলবেন যে লেখো, যা কিছু ওরা দেখবে, যা কিছু পড়বে, এখন ওয়ানে পড়ছে, সবসময় ওরা লিখবে। তাহলে এখানে এবার দেখো কী কী আছে, হেডিং কি বলছে দেখি, বলছে বেবি অ্যানিম্যালস, মানে বড় প্যারেন্ট অ্যানিম্যাল এবং বেবি অ্যানিম্যাল। তাহলে এখানে গোট, বড় ছাগলকে গোট বলছে, অ্যান্ড কিড, তাহলে ছাগলের বাচ্চাকে কিড বলছে। শিপের বাচ্চাকে ল্যাম, বিয়ের উচ্চারণ হয় না, ল্যাম। হর্স অ্যান্ড ফোল, ডগ অ্যান্ড পাপি, ক্যাট অ্যান্ড কিটেন, হেন অ্যান্ড চিক, পিগ অ্যান্ড পিগলেট। দেখো লেট শব্দ, মানে এই লেট এই অংশটি যোগ করে আমরা ছোট বোঝাই, যেমন বুক থেকে বুকলেট, ইগল থেকে ইগলেট, চিক থেকে চিকলেট। তাহলে এরকম করে পিগ থেকে পিগলেট হয়েছে। কাউ অ্যান্ড কাফ, বাছুরকে আমরা কাফ বলে থাকি। ডাক অ্যান্ড ডাকলিং, লায়ন অ্যান্ড কাব। এছাড়াও অনেকগুলোই আছে,
মানে ফোল যে শুধুমাত্র ঘোড়ার ক্ষেত্রে হয় তা নয়, বা কাপ যে শুধুমাত্র সিংহের ক্ষেত্রে হয় তা নয়, বাঘের ক্ষেত্রেও আমরা কাপ বলে থাকি। সাধারণত হিংস্র প্রাণীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কাপ ব্যবহৃত হয়। তাহলে এইগুলো আমাদের বিভিন্ন জিনিস আমরা শিখলাম। এবার আমরা এগুলোকে লিখব, একবার লিখলে বানানগুলো মনে থাকবে। তাহলে গোট, GOAT, গোট। তারপর হচ্ছে তার বেবি হচ্ছে কিড। তা কিড মানে কি? ছাগল ছানা, একটাই লিখব, ছাগল ছানা। তারপর শিপ অ্যান্ড ল্যাম্প, SHEEP, শিপ, ল্যাম্প। ভেড়ার বাচ্চা, তারপরে হর্স অ্যান্ড ফোল। তাহলে ফোল মানে কি হলো? ঘোড়ার বাচ্চা। ডগ অ্যান্ড পাপি, তাহলে পুরোটা লিখছি না, পাপিটাই লিখছি এখন। এবার PUPPY, পাপি মানে কুকুর ছানা। রবীন্দ্রনাথ ঠাকুরের সমবায়িত বলে একটা খুব সুন্দর ছড়া ছিল, যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস না মাছল, বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এ কুকুর। মানে খুব সুন্দর ছড়াটা। তাহলে পাপি কুকুর ছানা। ক্যাট অ্যান্ড কিটেন, KITTEN, কিটেন মানে বেড়াল বাচ্চা। হেন অ্যান্ড চিক, তাহলে CHICK, চিক, চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা। পিগলেট, পিগলেট মানে হলো শুকর ছানা। লায়ন অ্যান্ড কাব, লায়ন মানে হচ্ছে সিংহ, আর কাব মানে হলো সিংহের বাচ্চা। এরপরে আমাদের যে কাজ আছে সেই কাজ দেখো এখানে। এবার তোমাদের হোমওয়ার্কের মতন কাজ। বেবি, হেডিং দেখো কি লিখেছে, বেবি অ্যান্ড পেরেন্ট অ্যানিমালস। বেবি অ্যান্ড পেরেন্ট অ্যানিমালস, ভালো করে পড়ো, নিজেকেই পড়তে হবে। এবার এগুলোর কোনো সূত্র নেই, এই সূত্রগুলো তোমাদের দিকে কোনো আলাদা কিছু মানে কি বলবো, পেরেন্ট তোমাকে উচ্চারণ করতে হবে। বেবি অ্যান্ড পেরেন্ট অ্যানিমালস, রাইট দ্য বেবি অফ ইচ অ্যানিম্যাল। তাহলে প্রত্যেকটা বেবির নাম লিখতে হচ্ছে প্রাণীগুলির। তাহলে কাউ, কাউ আমরা কী করেছিলাম মনে আছে তোমাদের? কাউ ছিল, যদি মনে না থাকে তাহলে দেখো আগের পৃষ্ঠা দেখো, এখানে কাউ থেকে কি আছে, কাফ আছে। তাহলে দেখে দেখেও লিখতে পারো, কিন্তু মনে রাখতে পারলে ভালো। তাহলে কাউ থেকে কাফ, CALF। ক্যাট থেকে কিটেন, KITTEN। দেখো ক্যাটের সি কিন্তু কিটেনের কে। ডগ থেকে পাপ্পি, PUPPY। পিগ থেকে পিগলেট, পিগলেট। লায়ন থেকে
কাব, বেবি কাব হয় না কিন্তু, হ্যাঁ বেবি লায়ন বলতে পারি কিন্তু বেবি কাব বলবো না, কাব মানেই বাচ্চা। শিপ থেকে ল্যাম, ডাক থেকে ডাকলিং, আর প্লুরাল হলে ডাকলিংস। গোট থেকে, এখানে দেখো কি কি আছে, গোট থেকে কিট, হর্স থেকে ফোল, হেন থেকে চিক। এবার বলছি তার উল্টোটা, রাইট দ্য প্যারেন্ট অফ ইচ বেবি অ্যানিমাল। তাহলে পাপি তার কি ছিল, ডগ, কিটেন থেকে ক্যাট, কিড, কিড থেকে আমরা কি পেয়েছি, গোট পেয়েছি। কাফ থেকে কাউ, কাব পেয়েছি লায়নের ক্ষেত্রে, ফল পেয়েছি হর্সের, পিগলেট পেয়েছি পিগ থেকে, ডাকলিং পেয়েছি ডাক থেকে, চিক পেয়েছি হেন থেকে, আর ল্যাম্প পেয়েছি শিপ থেকে। তাহলে এই পৃষ্ঠা হলো। এবার এখানে দেখো একটা খুব সুন্দর কাজ দেওয়া আছে, এগুলোতে তোমাদের কি হয়, তোমাদের আইকিউ বাড়ে এবং বেশ ভালো অ্যাক্টিভিটি হিসেবে খুব ভালো। ম্যাচ দ্য প্যাটার্নস, প্যাটার্ন মানে এখানে একদিকে প্যান্ট আছে একদিকে জামা আছে, তাহলে এগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা কি দেখো, এখানে যেগুলো আঁকা আছে প্যান্টের মধ্যে যে দাগগুলো আছে, প্রিন্টগুলো আছে এবং জামার মধ্যে যে প্রিন্টগুলো আছে তার একটা মিল আছে, দেখেই বুঝতে পারছো এখানে ফুল আছে এখানে ফুল আছে, এখানে হলুদ লাল চেক হলুদ লাল চেক, এখানে চাঁদের মতন এখানে চাঁদের মতন, সবুজ কমলা সবুজ কমলা, এটা পিঙ্ক তার মধ্যে ব্ল্যাক স্ট্রাইপস, এখানে পিঙ্ক তার মধ্যে ব্ল্যাক স্ট্রাইপস, এখানে ব্লু এখানেও ব্লু, আর সবশেষে এখানে ত্রিভুজের মতন ট্রায়াঙ্গেল আছে, এখানেও ট্রায়াঙ্গেল আছে। তাহলে এই প্যাটার্নটাকে আমরা মেলাবো, তাহলে মেলাতে গিয়ে কী করবো, দাগ দেবো। এবার মনে হবে যে এই কাজগুলো আর এমন কি কাজ, কিন্তু এই কাজগুলো তো একটা পারফেকশন তৈরি হয়। আমরা মোটামুটি প্যারালাল রাখবার চেষ্টা করছি, এটার সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটার, আর এটার সঙ্গে এটার। তাহলে আজকে আমাদের এই 45 পৃষ্ঠা পর্যন্ত হলো। পরের দিন থেকে খুব সুন্দর আছে, এখানে অপোজিট ওয়ার্ড আছে, হ্যাপি স্যাড বা হ্যাপি আনহ্যাপি, হট কোল্ড, এরকম মানে বিভিন্ন রকম, খুবই মজার। এই বইটা অসম্ভব ভালো বই, এর মধ্যে প্রচুর কাজ আছে। আমি অনেক দিন পরে এই বইটা ধরলাম, তোমাদের অন্য পড়াগুলো করতে গিয়ে এই বইটাকে একটু অবহেলাই হয়েছে, কিন্তু তোমাদের বাবা মাদের বলবো যে এই বইটা কিনে দিন, এটা অ্যামাজন থেকে পাওয়া যায়, আর দেখবেন যে ছেলেমেয়েরা এই বইটা নিয়ে খুব আনন্দ করে পড়াশোনা করবে। তাহলে আজকে এই পর্যন্তই।